মহিলা ক্রীড়া প্রতিযোগিতায় মানোন্নয়নের লক্ষ্যে উত্তর দিনাজপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জেলা মহিলা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রায়গঞ্জের কর্ণচূড়া স্কুল ময়দানে। শুক্রবার সংগঠনের পতাকা উত্তোলন ও মশাল জ্বালিয়ে খেলার সূচনা করা হয়। উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি অজয় কুমার রায়, রায়গঞ্জ পৌরসভার ওয়ার্ড কোঅর্ডিনেটর তথা জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী চৈতালি ঘোষ সাহা সহ অন্যান্য কর্মকর্তারা। ক্রীড়া প্রতিযোগিতার কর্মকর্তারা জানান, জেলা মহিলা ফুটবল প্রতিযোগিতা প্রতি বছর করা গেলেও আর্থিক সমস্যা এবং বিভিন্ন কারণে জেলা মহিলা ক্রীড়া প্রতিযোগিতা করে ওঠা সম্ভব হয়নি। গত কয়েক বছর যাবৎ করোনা কাল থেকে এবছর 25তম বর্ষে পদার্পণ করেছে মহিলা ক্রীড়া প্রতিযোগিতা। এবছর 42টি ইভেন্টে জেলার 300-র বেশি মেয়েরা অংশ নিয়েছে, যা তাদের চিন্তা ভাবনার বাইরে। যেভাবে জেলার মেয়েরা এগিয়ে এসেছে খেলাধুলোর দিকে, তাতে তারা আনন্দিত। এদিনের ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে খেলার মাঠে প্রচুর ক্রীড়াপ্রেমী মানুষেরা ভিড় জমায়। ওয়ার্কিং প্রেসিডেন্ট উত্তর দিনাজপুর উইমেন্স স্পোর্টস অ্যাসোসিয়েশন। আর এই বছর আপনাদের যে কততম বর্ষ? এটা আমাদের 25তম বর্ষ, কিন্তু মাঝে আমাদের 5 বছর কেটে গেছে। অর্থাৎ আমাদের যিনি প্রতিষ্ঠাতা সম্পাদিকা প্রয়াতা রেখা সরকার, যিনি আজন্ম সম্পাদিকা ছিলেন এবং অবিভক্ত দিনাজপুরে মেয়েদের খেলাধুলাকে উনি মূল উদ্যোগ নিয়েছিলেন। তার মৃত্যুর পরেই করোনা, এই পিরিয়ডটা আমাদের অফ গেছে। করোনার পরবর্তীতে আমাদের সংগঠিত হলে পরেও, আমাদের নতুন এই সমিতি তৈরি হওয়ার পরেও আমরা প্রথম 3 বছরে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এই কাজটা করতে পারিনি, মুখ্যত আর্থিক অভাবের কারণে। আমরা 2বার ফুটবল করেছি, 22-এ এবং 23-এ, খুব উজ্জ্বল সায়নী গোল্ড কাপ, কিন্তু আমরা অ্যাথলেটিক মিট করতে পারিনি। অর্থটাই আমাদের বড় সমস্যা ছিল। এই বছরে আমার পাশে দাঁড়িয়ে থাকা চৈতালি ঘোষ, তিনি এই বছরের খেলাধুলার অর্গানাইজিং সেক্রেটারি, তিনি একসময় রায়গঞ্জের ভালো অ্যাথলেট। তারই মুখ্য উদ্যোগ যে একটা খেলাধুলা হোক, এবং তখন তার প্রস্তাব আমরা গ্রহণ করি এবং যৌথভাবে আমরা এই উদ্যোগ নিয়েছি। সেই কারণে এই 24-এর যে খেলাটা পার হয়ে গেছে, শীতের সময় সাধারণত হয়, আমরা এই অসময়েই এই উদ্যোগটা নিলাম, তবুও খেলাটা হোক। এবং সেই কারণেই আজকের এই খেলার স্লটটা এইভাবে ভাগ করা আছে যে 8টা থেকে 11টা, 11টা থেকে 3টে অবধি বাচ্চাদের রেস্ট এবং তাদের লাঞ্চ, আবার 3টে থেকে 5টা, এইভাবে ভাগ করা হয়েছে যাতে এই তাপের মধ্যেও আমরা মেয়েদের খেলাটাকে করে ফেলতে পারি। আজকে এই আনুষ্ঠানিক উদ্বোধন মহাসমারোহে আমরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে 300-এর বেশি অ্যাথলেটকে পেয়েছি, যেটা খুব আমরা আশা করতে পারিনি। আমরা 200 অবধি আশা করেছিলাম। ব্যাপক সাড়া পেয়েছি, কোনো তাপ, কোনো বাধা নয়। মেয়েরা মাঠ খোঁজে, আমরা সেই মাঠটাকে আজকে দিতে পারলাম, এটাই আমাদের আনন্দের। মেয়েদের উপস্থিতিতে আজকে সুন্দরভাবে খেলা হচ্ছে। 42টা ইভেন্ট। আজকের ওই অনুষ্ঠানে আমাদের রাজ্য সম্পাদক উপস্থিত আছেন। আর যে কথা না বললেই নয়, মূল প্রেরণা হচ্ছে একসময়ের যে শহরের অ্যাথলেট আমাদের চৈতালি ঘোষ আমার পাশে, যিনি অর্গানাইজিং সেক্রেটারি, এবং আমি আজকে আপ্লুত হলাম। সে অনেকগুলো ইভেন্টে অংশগ্রহণ করে ফেললো কোন ফাঁকে, এবং মশালটা ওই বহন করে নিয়ে এসছে। আমি সত্যি ওর এই সামগ্রিক কর্মকাণ্ডে আমি অভিভূত। আর আমাদের মুখ্য পৃষ্ঠপোষক হচ্ছে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। সহযোগিতা আমাদের অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান হাত বাড়িয়ে দিয়েছেন, ডাক্তার জয়ন্ত ভট্টাচার্য, ডাক্তার শান্তনু দাস, এবং সকলের সহযোগিতায় আমরা এইবার এই অসময়ে হলেও আমরা মেয়েদের খেলাটাকে সংগঠিত করতে পারলাম। আমরা আগামী বছরগুলোতে প্রত্যেক বছর এই অ্যাথলেটিক মিট হবে, এই প্রতিজ্ঞাবদ্ধ হলাম। যে কোনোভাবে, যে কোনো পরিস্থিতির সামনে আমরা এইটা অবশ্যই মেয়েদেরকে এই মাঠ আমরা তুলে দেবো। কন্যাশ্রী মেয়েরা এগিয়ে চলুক, এই আমাদের ভাবনা। সাহা, আমি মহিলা উমেন্স স্পোর্টস অ্যাসোসিয়েশনের অর্গানাইজিং সেক্রেটারি। আজকে কি ইভেন্টে খেলা হবে? আজকে আমাদের এখানে 42টা ইভেন্ট আমাদের যারা ছেলেমেয়েরা রয়েছে তাদের জন্য, এবং 2টো ইভেন্ট রয়েছে যারা 30 ঊর্ধ্ব যারা রয়েছেন মা বোনদের জন্য। সেখানে আমাদের সকাল থেকে খেলা আমাদের শুরু হয়ে গেছে, শুভ উদ্বোধন হলো। এখন আমাদের মাঝখানে আমাদের রায়গঞ্জের প্রাণপ্রিয় বিধায়ক কৃষ্ণ কল্যাণী সহ আমাদের এখানে প্রত্যেকজন যারা গেস্ট, এসডিও থেকে ধরে নিয়ে আমাদের মাননীয় মহকুমা থেকে ধরে আমাদের রায়গঞ্জ পৌরসভার চেয়ারপারসন সন্দীপ বিশ্বাস এবং ভাইস চেয়ারপারসন অরিন্দম সরকার, প্রত্যেকেই এসছেন। এবং মহিলা যে সভাধিপতি ম্যাডাম, তিনিও আমাদের এখানে এর মধ্যে এসে উপস্থিত হবেন, তিনি এখনও আসেননি। প্রত্যেকে এখানে মহিলারা আসছেন, এবং আমাদের বাচ্চারা যারা দূর দূরান্ত থেকে, শুধুমাত্র রায়গঞ্জ নয়, আমাদের ইসলামপুর সাব ডিভিশন যেখানে আমাদের নন্দঝাড়, সেখান থেকেও প্রচুর ছেলেমেয়েরা আমাদের এখানে খেলতে এসছেন। ইটাহার থেকে, কালিয়াগঞ্জ থেকে, চাকুলিয়া থেকে,
প্রত্যেকটা বাচ্চারা, মেয়েরা বিশেষ করে, কারণ মেয়েরা আজকে কন্যাশ্রী হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কৃতজ্ঞতা, সেটা আমরা স্বীকার করতে চাই এই খেলার মাধ্যমে, যে মেয়েরা যেমন রাধে তেমন চুলো বাঁধে, আমি বরাবরই বলেছি। তো সেরকম শরীরচর্চা একটা এখনকার সমাজের একটা অন্যতম জায়গা, যেখানে মানুষকে সুস্থ থাকতে গেলে মাঠে আসতে হবে, সেটা নজির আমাদের গড়ে তুলছে আমাদের এই মহিলা ক্রীড়া সংস্থা। সেটার সঙ্গে আমাদের প্রত্যেকে রয়েছে, সব মহিলারা রয়েছেন, দিদিমণিরা রয়েছেন, যারা প্রত্যেকে স্কুলের সঙ্গে যুক্ত রয়েছেন। তো আপামর মানুষ আমাদের সঙ্গে আছেন। তো আজকে আমরা আপনাদের শুভকামনা পেয়ে আমাদের এই খেলা আজকে আমরা সাফল্যমণ্ডিত করতে পারবো আশা করি। সবাই ভালো থাকবেন। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।